প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের বাজারে গেলেন। উটের বাজারের ব্যবসায়ীরা অধিকাংশ ইহুদি ছাড়া অন্য কেউ উটের ব্যবসা করে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে একজন ইহুদির কাছে তিনি উট ক্রয় করলেন। উট কেনার পরে ক্রয় বিক্রয় সমাপ্তির জন্য, সম্পন্ন করার জন্য নবীজি তাকে পরিশোধ করলেন উটের মূল্য। উটের মূল্য নিয়ে পকেটে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইহুদি আমার উটটাও। পৃথিবীর মধ্যে ইসলামের নিয়ম হলো বেচা বিক্রির ক্ষেত্রে কতগুলো বিধান আছে। ইসলামের বিধান হচ্ছে গরু ছাগল ভেড়া যদি কেউ বিক্রি করে, গাভী যদি কেউ বিক্রি করে, ইসলামের বিধান হচ্ছে গাভী একা বিক্রি করা যাবে না। গাভীর যদি দুধের হয় আর বাছুর যদি গাভীর দুধ পান করে, তাহলে বাছুর গাভীর দুধ পান করলে সে গাভীকে বাছুর ছাড়া বিক্রি করা যাবে না। বিক্রি করলে বাছুরটা সহজ বিক্রি করতে হবে, না হলে সে দুধ পাবে কোথায়? কথা কি বুঝতেছেন কিনা? আমি একটা পার্থক্য দেখাচ্ছি কতগুলো কথা বলার জন্য। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ঠিক এমনি করে গরু ছাগল ভেড়া দুম্বা যেটাই বাজার থেকে উঠ কেনেন না কেন, বিক্রি, এটা যে বিক্রি হলো, এই বিক্রি হওয়ার জন্য শর্ত হলো এই ছাগল বা ঘোড়ার গলায় যে রশিটা আছে, যিনি ক্রেতা তাকে রশিটা দিতে হবে। রশিটা ধরলেই সে মালিক হয়ে যাবে। কথা বলছেন নাই? গরু ছাগল ভেড়া ওই তহসিলে কিছু লিখবে এটাই না। ইসলামের বিধান হচ্ছে গরু বিক্রি করলে, ছাগল বিক্রি করলে রশিটা যে কিনছে তার হাতে দিতে হবে। যখন হাতে দিয়ে দেবেন বিক্রি কি হয়ে যাবে? সম্পূর্ণ হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলে, ইহুদি রে, তোমার কাছে আমি উট নিয়েছি, টাকা দিলাম, তুমি এখন উটের রশি দাও, উটের মালিক আমাকে বানাও। আর উটের মালিক হইতে গেলে কি লাগবে? রশিটা দিয়ে ধরতে হবে। ইহুদি বলছে যে না, আমি রশি দিব না, কারণ যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো আমার কাছে টাকা পরিশোধ করেন। ইহুদি বলে ফেললো, আমি তো আমি পয়সা পাই নাই, টাকা পাই নাই, মূল্য পাই নাই। নবীজি বলছেন এই মাত্র মূল্য দিলাম। ইহুদি বলে উঠলো, মূল্য দিলে সাক্ষী কোথায়? সাক্ষী আনেন। সাক্ষী যদি বলতে পারে আপনি আমাকে টাকা দিয়েছেন, তাহলে উটের রশি আপনাকে দিয়ে দিব, উটের মালিক আপনি হবেন। নবীজি বলছেন এখানে তো কোনো সাক্ষী নাই। নবী কাউকে সাক্ষী বানাতে পারেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বৃদ্ধাঙ্গুলির মাথা দাঁতের সাথে দিয়ে তিনি কাটা শুরু করলেন। দাঁতের মধ্যে আঙ্গুল কাটতে কাটতে নবীজি চিন্তা করলেন, হায় রে, আমার কাছে ইহুদি ধোঁকা দিল, তাহলে আমার উম্মতকেও, আমার সাথী যারা আছে তাদেরকেও তো ধোঁকা দেয়। বিক্রির মধ্যে যারা কেনাবেচা করে এই ধরনের ক্রেতাদেরকে হয়তোবা তারা ধোঁকা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর ইহুদির মার্কেট নয়। নবীজি বলছেন এখন মদিনায় তোমরা নিজেরা মার্কেট বানাও। এই জন্য সুকুল মদিনা, মদিনায় সুপার মার্কেট নবীজি করে ফেলবেন। নবীজি মুসলমানদের জন্য তিনি সুপার মার্কেট দিয়ে গেলেন। এই সুপার মার্কেটে মুসলমানরা আসবে, এরা কখনো ধোঁকায় পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মলিন মুখ, আঙ্গুল কাটতেছেন, ঘটনা কি? এই মাত্র দিলাম, নগদ লেনদেন। কি বলেন? নগদ, হ্যান্ড টু হ্যান্ড, এক হাত থেকে আরেক হাতের মধ্যে দিলাম। আর সেই ইহুদি অস্বীকার করছে, কত বড় মিথ্যু। নবীজি মন খারাপ করে দাঁড়িয়ে আছেন, সাক্ষী তো তার কাছে নাই। আর সাক্ষী হলে ইহুদি তো সাধারণ না, ও তো বলবে সাক্ষী লাগবে কয়জন? 2 জন। তিনি আমার নবীর অবস্থা দেখে তিনি বুঝতে পেরেছেন নবীজি কোনো সমস্যা। আপনার মন খারাপ কেন? আপনি আঙ্গুল মুখে কাটতেছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ্চর্য ব্যাপার, ইহুদিকে এই মাত্র আমি উটের দরদাম করে টাকা পরিশোধ করেছি, আর সেটা অস্বীকার করছে আমি নাকি তাকে টাকা দেই নাই। সাক্ষী চায়, আমার তো কোনো সাক্ষী নাই, আমি কি করে দাবি করে উঠতে নিব? তখন সাহাবী বলেন, হুজুর আমি 1 নম্বর সাক্ষী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করে সাক্ষী হও? তোমার এই সাক্ষ্য তো গ্রহণযোগ্য নয়। তুমি কি করে সাক্ষী হও? তুমি তো সাক্ষী
হতে পারো না। তার কারণ হচ্ছে সাক্ষী হচ্ছে যে প্রত্যক্ষদর্শী, যে চোখে দেখে। তুমি তো এখানে লেনদেন দেখো নাই। তখন ওই সাহাবী বলেন যে হুজুর, আপনার কাছে যখন কোরআন নাযিল হয়, জিবরিল আমিন নিয়ে আসে, তখন কি আমরা থাকি? আপনি মুখে বললেই বিশ্বাস করি। আপনি আস-সাদিকুল মাসদুক, আপনি মহাসত্যবাদী। অতএব যদি এই ঘটনার আপনার সেই টাকা দেওয়ার কথাটা যদি আমরা বিশ্বাস না করি, তাহলে কোরআনও বিশ্বাস করা হবে না। কাজে আমি 1 নম্বর সাক্ষী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত দিয়ে তিনি বললেন, আইন ঘোষণা করলেন, মান শাহিদা লাহু খুযাইমা ফাহুয়া কাফির। আমার এই খুযাইমা আমার পক্ষে একা সাক্ষী দিয়েছে, অতএব শরীয়তের বিধানে যা আছে আছে। আমি নবী বলে দিলাম, কোন বিচারিক ক্ষেত্রে যদি 2 জন সাক্ষী না থাকে আর একা যদি খুযাইমা হয়, তাহলে একজনের সাক্ষী 2 জনের জায়গায় গ্রহণযোগ্য হবে।